হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে মাইক্রোসফট ওয়ার্ড বের করে নিয়ে বসে আছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে এখন আসলে কিছুটা মোটিভেশন দরকার আসলে। আ কারণ আমরা লিঙ্ক পড়ে আসছি বা আসলে লিঙ্ক দিয়ে অ্যাট্রিবিউট দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় সেইটা আমরা আসলে দেখে আসছি। সো আপনাদের কাছে মনে হইতেই পারে যে আসলে অ্যাট্রিবিউট দিয়ে সিলেক্ট করে আসলে লাভটা কি বা এর অ্যাপ্লিকেশন কোথায়? ১ম কথা বিশ্বাস রাখতে হবে এর অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন না থাকলে তো আর বানানো হয় নাই। আর দ্বিতীয়ত আসলে অ্যাপ্লিকেশন কোথায় হবে সেটা তো আর আসলে আমি বলতে পারবো না। কারণ এটা কনটেক্সট এর উপর ডিপেন্ড করবে। সো আমরা যেমনটা আসলে মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করতে পারি। সো আমি শিখালাম যে কিভাবে রেড করতে হয় লেখা, কিভাবে স্টাইল করতে হয়। অনেক ফরম্যাটিং আসলে শিখালাম। বাট আপনি আসলে কখনোই আপনার লেখালেখির করার কোনো কাজের প্রয়োজন পড়ে না। তাইলে কিন্তু আপনার কাছে আসলে ওয়ার্ড মূল্যহীন। বাট যারা আসলে প্রতিনিয়ত লেখে তারা কিন্তু আসলে ঠিকই তাদের কাছে ওয়ার্ডটা দরকার আছে। তো যখন আমরা আসলে কোনো কিছু শিখবো তখন আমরা শিখবো এই সেন্সে যে ওই টেকনোলজিতে কি কি করা যায় সেটা শুধু শিখবো। কেন কোথায় এপ্লাই করব সেটা তো আসলে আপনার উপর ডিপেন্ড করবে, আপনার কাজের উপর ডিপেন্ড করবে। সো সারা জীবনে আপনার সেটা অ্যাপ্লিকেশনে নাও লাগতে পারে, সেটা আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হইতেই পারে। তারপরেও যদি আমি একটা এক্সাম্পল দেখাই, সো আমরা এখন একটা ওয়েব পেজে আছি, যে ওয়েব পেজে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আসলে লিঙ্ক আছে। কিন্তু আমি আসলে খুঁজতে চাই কোন লিঙ্কগুলো এক্স্যাক্টলি নাসার সাথে রিলেটেড, সেই লিঙ্কগুলোকে খুঁজতে চাই। সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু কন্ট্রোল এফ দিয়ে নাসা সার্চ করতে পারি। বাট এই ক্ষেত্রে আসলে নাসার ক্ষেত্রে যে সব সব লিঙ্ক আসছে ব্যাপারটা এমন না, নর্মাল টেক্সটও কিন্তু আসলে চলে আসছে, বাট আমি আসলে এরকম চাইতেছি না। আমি চাচ্ছি শুধুমাত্র লিঙ্কগুলো, এক্স্যাক্টলি যে লিঙ্কগুলো নাসা অবস্থান করতেছে বা নাসার সাথে লিঙ্ক আপ করা আছে সেইগুলো চাইতেছি। নর্মাল সার্চ কেন কাজ করতেছে না? কারণ নর্মাল সার্চ কিন্তু আসলে আমাদের এখানে প্যারাগ্রাফের মধ্যে নাসা লেখা থাকতে পারে, সেটা দেখাচ্ছে। ইভেন আমরা যদি চিন্তা করি যে আমরা যে অ্যাঙ্কর ট্যাগগুলো লিখি, তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিন্তু আমরা আসলে এই স্টেপের মধ্যে যে তথ্যটা দেই, তো এই স্টেপের মধ্যে এক্স্যাক্টলি লিঙ্কটা রাখি। আর তারপর আসলে আমরা কন্টেন্ট রাখি, এরপর আসলে এটা ক্লোজ করি। একটা ওয়েব পেজে কিন্তু বেসিক্যালি আমরা কন্টেন্টই দেখতে পাই, সাধারণ মানুষ কন্টেন্ট দেখতে পায়। সুতরাং আপনি যখন সার্চ দিবেন তখন আসলে এই কন্টেন্টের মাঝখান থেকে সার্চ হবে। এখন হইতে পারে যে এই লিঙ্কটা আসলে ইউটিউবের কোনো একটা লিঙ্ক, বাট এই কন্টেন্টের মধ্যে আসলে নাসা লেখা আছে। সো আমরা তো আসলে সেটা চাই না। তখন কিন্তু আসলে এটা সিলেক্ট হবে, এই লিঙ্কটা সিলেক্ট হবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাচ্ছি যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই স্টেপের মধ্যে নাসা লেখা আছে। অর্থাৎ লিঙ্কটা নাসার সাথে সরাসরি রিলেটেড সেই রকম আসলে কোন কোন লিঙ্ক আছে সেটা খুঁজে বের করতে চাইতেছি। এই ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্স যেহেতু ওয়েব টেকনোলজি শিখছি, সো ওয়েব টেকনোলজির কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারি চাইলে। তো এর জন্য আমরা মাউসের রাইট ক্লিক করে আমরা ইন্সপেক্টে যাইতে পারি। ইন্সপেক্টে যাওয়ার পর আমরা দেখবো যে এখানে অনেক ডিজাইন আছে, বাট এইখানে খেয়াল করলে দেখা যাবে একটা প্লাস সাইন আছে, তার মানে আমাদের নতুন করে ডিজাইন লিখতে দেবে। তো আমরা সেখানে ক্লিক করতেছি, এখানে ডিজাইন লেখার একটা অপশন দিচ্ছে, আমরা এ লিখলাম। তার মধ্যে আমরা সিলেক্ট করলাম হচ্ছে এই স্রেফ। এই স্রেফের মধ্যে আমরা স্টার ইকুয়াল আমরা নাসা কথাটা লিখে দিতে পারি। এ কথার অর্থ হচ্ছে যে যে সকল অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে, সেই সকল অ্যাঙ্কর এলিমেন্টের মধ্যে এই স্রেফের নাসা কথাটা আছে সেইগুলোকে আমরা আসলে এখন ডিজাইন করব। সেখান থেকে যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে আমাদের আসলে প্রপার্টি লিখতে দিবে। সো আমরা বলে দিতে পারছি যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ট্যাব প্রেস করলাম, তারপর আসলে বলে দিলাম রেড। খেয়াল করলে দেখা যাবে যে সাথে সাথে এই পাশে আসে যেগুলো আসলে নাসার রিলেটেড ওয়ার্ড সেগুলো কিন্তু আসলে রেড হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে যে নাসাগুলো আছে সেগুলো কিন্তু কোনোভাবে আসলে সিলেক্ট হয় না, শুধুমাত্র লিঙ্কগুলো সিলেক্ট হয়েছে এবং যে লিঙ্কের মধ্যে নাসা কথাটা আছে। সো এখানে যেমন ইউটিউবের পরে এই লিঙ্কের কন্টেন্ট হিসেবে নাসা লেখা আছে, বাট স্টিল এটা সিলেক্ট হয় নাই কারণ এর মধ্যে লিঙ্কটা নাসার সাথে রিলেটেড না, নাসা কথাটা এর মধ্যে নাই। সো এরকম একটা সিম্পল অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। তো আজকের কনটেক্সটে একটু ব্যাক করা যাক। আমরা যদি আসলে গুগলে যাই, গুগলে যা যদি আমরা আসলে কিছু সার্চ দিই, ফর এক্সাম্পল হ্যালো সার্চ দিলাম, তাহলে দেখা যাবে যে আমাদের কাছে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। সো এটা একটা লিঙ্ক চলে আসছে, এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। সো আজকের বিষয়বস্তু হচ্ছে লিঙ্কের বিভিন্ন স্টেট আছে সেই স্টেটগুলো নিয়ে। যেমন হচ্ছে নর্মালি এটা একটা ব্লু কালার দেখাচ্ছে এই লিঙ্কটা। আমরা যখন এরপর মাউসটা নিয়ে যাইতেছি তখন কিন্তু নিচে একটা আন্ডারলাইন চলে আসতেছে, এই আন্ডারলাইন চলে আসছে। আবার নর্মালি কিন্তু ওটা নাই। আবার এটাকে যদি যখন আমরা আসলে ভিজিট করব, সো আমরা যদি ওপেন করি এটাকে, সো তখন দেখা যাচ্ছে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যে কালারটা ছিল কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম কালার ছিল একদম ব্লু, ওটা থেকে একটু লাইট চলে আসছে আর কি। সো
তার মানে একটা লিঙ্কের বা বিশেষ করে যে সকল ট্যাগের href থাকে তাদের আসলে বিভিন্ন স্টেট থাকে, তো সেই স্টেটগুলো আসলে কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো আমরা আসলে দেখব। আমরা ফিরে এসেছি আমাদের কোড এডিটরে। সো এইখানে আমরা আসলে প্রথমে আমাদের সিএসএস এর সাথে আমরা লিঙ্ক করে নিব। সো মাই সিএসএস এর সাথে লিঙ্ক করে ফেললাম। এরপর আমরা আসলে কিছু লিঙ্ক তৈরি করব। সো আমরা লিখে ফেলতেছি এ, তারপর আসলে এই স্টেপ, তারপর আসলে https, so https www. for example.com. সো আমরা চাচ্ছি example.com এটা তিনটা এরকম সাইট হোক। সো example.com 1 2 3 এটা দিব আমরা। তারপর আমরা বসলাম হচ্ছে ক্লিক লিঙ্ক। সো ক্লিক লিঙ্কের পর আমরা একটা ডলার সাইন দিলাম। সো এরপরে আমরা চাচ্ছি যে এরপর একটা সিবলিং হিসেবে আমাদের একটা ব্রেক লাইন থাকবে। সো ব্রেক আমরা নর্মাল বিআর লিখি এবং এইরকম পুরো জিনিসটা আসলে আমাদের লাগবে। আসলে টোটাল আমরা ফর এক্সাম্পল 3টা নিতে চাই, তো এটা এন্টার দিলে আমাদের এরকম কিছু একটা পাবো। ওকে ফাইন, আমরা একটু ফরম্যাটিং করে নিচ্ছি। সো এটা এখানে, তারপরে সেকেন্ড 3টা এরকম আছে। ওকে, আমরা এটা একটু রান করে দেখি। তাহলে পাথটা কপি করে ফেলি এবং এন্টার দিচ্ছি। ওকে ফাইন, আমাদের 3টা লিঙ্ক চলে আসছে। একটু যদি আমরা একটু ছোট করি। ওকে, তাহলে নর্মাল আমাদের আমরা জানি যে যেরকম লিঙ্ক আসার কথা সেরকম ব্লু কালারে আমাদের কিছু আন্ডারলাইন চলে আসছে। তো আমরা চাইলে এখন আমরা লিঙ্কে একটু ডিজাইন করতে চাই। সো এখন যে লিঙ্কগুলো আছে কোনোটাতে আমরা যেহেতু ক্লিক করি নাই, সো এদেরকে বলা হয় আসলে আনভিজিটেড লিঙ্ক। সো আমরা আনভিজিটেড লিঙ্কের আসলে ডিজাইন করব। আনভিজিটেড লিঙ্ক, তার আগে আমরা একটা লিঙ্কের জন্য কিছু সিম্পল ডিজাইন দিয়ে দিই। সো আমরা এ দিয়ে ডিজাইন দিচ্ছি এবং কালার আমরা ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক। সো এই পাশে রিফ্রেশ দিলে দেখা যাবে যে সবগুলো আসলে ব্ল্যাক হয়েছে। সো নর্মাল ডিজাইনটা এখানে চলে আসছে। আর এখন যদি আমি আসলে আনভিজিটেড লিঙ্কের জন্য দিই আর কি, সো এর জন্য আসলে লিঙ্ক লেখাটা লিখতে হবে। লিঙ্ক লেখা লিখে আমরা আসলে কালার আমরা দিয়ে দিলাম গ্রিন। ওকে, গ্রিন দিয়ে এটা আমরা সেভ দিয়ে রিফ্রেশ দিচ্ছি, সেগুলো কিন্তু আসলে গ্রিন হয়ে গেল। খেয়াল করলে দেখা যাবে যে আমরা নর্মালি এই লিঙ্কের আসলে ব্ল্যাক দিছি, তারপর দিয়েছি আসলে গ্রিন, বাট গ্রিনটাই প্রাধান্য পাইছে কারণ এই লিঙ্ক আসলে নর্মাল একটা লিঙ্কের বা নর্মাল একটা এলিমেন্টের ডিজাইন দেওয়া হয়েছে। বাট এখানে এসে কিন্তু মোর স্পেসিফিক আমরা স্টেটের উপর করে ডিজাইন করতেছি। সো সিএসএস এর যত স্পেসিফিক ডিজাইন করব তত বেশি আসলে সেই ডিজাইনটা প্রাধান্য পাবে। এই কারণে আসলে এই নর্মাল জেনারেল ডিজাইনের চেয়ে স্পেসিফিক ডিজাইনটা প্রাধান্য পাইছে, যেহেতু এই লিঙ্কগুলো এখন আনভিজিটেড স্টেটে আছে, অর্থাৎ কোনোটাই আমরা আসলে ক্লিক করে এই লিঙ্কগুলো ভিজিট করি নাই। সুতরাং এটা একটা স্পেসিফিক স্টেট নির্দেশ করতেছে, অর্থাৎ মোর স্পেসিফিক, এই কারণে এর গ্রিন কালারটা আসলে প্রাধান্য পাইছে। সো অন্য কালার চেঞ্জ করে দিলে সেটাই হইতো। এরপরে পরের যে স্টেটটা সেটা আসলে ভিজিটেড স্টেট। সো আমরা ভিজিটেড স্টেটটা একটু পরে দেখি। ভিজিটেড লিঙ্ক, এটার জন্য আমাদের লিখতে হবে আসলে ভিজিটেড কথাটাই লিখতে হবে। সো লিঙ্ক ভিজিটেড এর মধ্যে আমরা বলে দিতে পারি, এখন আমরা বলে দিচ্ছি কালার রেড। সো কালার রেড, যেহেতু ভিজিট হয়ে গেছে সেগুলো আমরা আসলে রেড করে দিচ্ছি। আর আরেকটা স্টেট আছে সেটা আসলে হোভার স্টেট, যেটা আমরা বললাম শুরুতে গুগলে যেটা দেখালাম আর কি। সো এইটার জন্য আমাদের লিখতে হবে আসলে হোভার, এরপরে আসলে আমাদের ডিজাইনটা লিখতে হবে। সো আমরা ডিজাইনের মধ্যে লিখতেছি কালার। সো কালার হোয়াইট এবং আসলে ব্যাকগ্রাউন্ড কালারও আসলে আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া না দেওয়া একই কথা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা বাই ডিফল্ট হোয়াইট হয়ে আছে। এবং লাস্ট যে স্টেট আছে সেটা আসলে অ্যাক্টিভ স্টেট। সো অ্যাক্টিভ স্টেটের জন্য আমরা লিখতে হবে এ, তারপরে এগেইন অ্যাক্টিভ। সো অ্যাক্টিভ স্টেটের জন্য আমরা বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে ইয়েলো হবে। সো আমরা এই কয়টা ডিজাইন দিলাম, সেভ করলাম এবং এটাকে রান দিলাম। সো ভিজুয়ালি আসলে কোনো চেঞ্জ নাই। এখন আমরা দেখি যে এটা কি হয়। সো নর্মালি যেহেতু কোনোটাই ভিজিট করি নাই, সবগুলো আসলে গ্রিন আছে। এখন প্রথমে আমরা হোভারটা দেখি, হোভারটা কি হয়। হোভার মানে আসলে এরপর মাউসের কার্সারটা রাখলে এটা কালারটা আসলে হোয়াইট হয়ে যাবে। সো এই যে কার্সারটা নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা হারায় যাচ্ছে বলে মনে হইতেছে, কারণ টেক্সটের কালার হোয়াইট হয়ে যাওয়া ব্যাকগ্রাউন্ডের হোয়াইটের সাথে মিলে গেছে, ফলে এটা তখন হচ্ছে সেটা হারায় যায় বলে মনে হচ্ছে।
সো এইটা আসলে হোভার। এরপর হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বেসিক্যালি আমরা মাউস থেকে যখন ক্লিক করব, যেই মুহূর্তে একটা ক্লিক করব ওই মুহূর্তে এর কালারটা যেটা চেঞ্জ হবে সেটাই আসলে অ্যাক্টিভের স্টেট বোঝায়। অর্থাৎ আমি যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করি, সো এই যে রাইট বাটনটা এখন যখন ক্লিক করছি তখন কিন্তু অ্যাক্টিভ স্টেটের কালারটা এখানে দেখাচ্ছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিছি ইয়েলো, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো চলে আসছে। এবং এটা যেহেতু একটা হোভার স্টেটেও আছে, কারণ একটু আগে হোভার ছিল, হোভারের পর আমরা আসলে অ্যাক্টিভ করছি, এই কারণে হোভারের কালারটা আসলে হোয়াইটটাও চলে আসছে আর কি। সো এটা ব্ল্যাক বা গ্রিন বা রেড কোনোটাই আসবে না, এটা হোয়াইট চলে আসছে, পরে এটা কিন্তু চেঞ্জও হয়ে যাবে আর কি। সো আপাতত আমরা এখন হোয়াইট দেখতেছি এবং ব্যাকগ্রাউন্ড কালার আসলে ইয়েলো হয়ে গেছে। অথবা যে মুহূর্তে আমি এখন আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করে যদি ছেড়ে দিই, আমরা একটা মাউস থেকে রাইট ক্লিক করতেছি, ওপেন ইন নিউ ট্যাবে এটা দিচ্ছি। সো এটা দেওয়ার পরে ওকে, ওই পেজটা যখনই রিলোড হওয়া শেষ হয়ে গেল সাথে সাথে কিন্তু কালারটা রেড হয়ে গেল, কারণ এটা এখন ভিজিটেড হয়ে গেছে, এই লিঙ্কটা আমরা ভিজিট করে ফেলছি। সো ভিজিটেডের কালারটা কিন্তু চলে আসছে এখন আমাদের। তো এখন যদি আমরা আসলে গুগলে দেখি তাহলে দেখবো যে ওদের কিন্তু যখন আসলে নর্মালি মাউসে এই অ্যাঙ্কর লিঙ্কের কোনো আসলে আন্ডারলাইন থাকে না, বাট যখন আসলে হোভার করা হয় তখন আন্ডারলাইন আসে। সো এটা চাইলে আমরা এখন খুব সহজেই করে ফেলতে পারি। সো বাই ডিফল্ট এটা আন্ডারলাইন হবে না, এটা এখানে জেনারেল কথা বলে দিতে পারি। সো টেক্সট ডিক্লারেশন এটা আমরা বলে দিতে পারি নান। এটা দিয়ে যদি আমরা আসলে সেভ দিই তাহলে দেখবো সবগুলো থেকে আন্ডারলাইন চলে গেছে। এবং আসলে যখন আসলে ওভার হবে তখন আমরা বলে দিতে পারি টেক্সট ডিক্লারেশন এবং এটার নিচে আমরা আন্ডারলাইন কথাটা বলে দিতে পারি। যে যখন সেভ দেবো তখন দেখা যাবে যে হচ্ছে এটা যখন হোয়াইট হয়ে যাইতেছে এই কারণে বোঝা যাচ্ছে না। সো আমরা এটা একটু কোনোরকম কিছু একটা কালার দিই যেন এটা বোঝা যায়। সো এই যে তখন কিন্তু আসলে নিচে একটা আন্ডারলাইন চলে আসতেছে। ঠিক আছে, একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে আমাদের চারটা স্টেট আছে, লিঙ্কের চারটা স্টেট আছে, এইটা কেবলমাত্র যখন এই স্টেপ থাকবে তখনই কিন্তু কাজ করবে, আদারওয়াইজ কিন্তু মানে অ্যাঙ্কর থাকা মানে যে কাজ করবে ব্যাপারটা এমন না। সো আমরা যদি এখান থেকে একটা ইয়ে কমায় দিই, ফর এক্সাম্পল এখানে প্রথমটার আসলে এই স্টেপটা আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেখি কি হয়। তো এটা সেভ করে এখন যদি রিফ্রেশ দিই, সো বাই ডিফল্ট এটা কিন্তু সবগুলো গ্রিন আছে কারণ লিঙ্কটা সব ভিজিটেড আছে। এখন যদি আমরা একটা রিফ্রেশ দিই তাহলে প্রথমটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, কারণ এই যে প্রথমটা আসলে জেনারেল যেটা কথা সেটা পাইছে আর কি। কারণ এটাতে যেহেতু এই স্টেপ নাই, এই স্টেপ না থাকলে কিন্তু এই চারটা স্টেট আসলে কার্যকর হবে না কোনোটাই। এই ক্ষেত্রে আসলে শুধু বেসটাই বা জেনারেলটাই কার্যকর হবে। আরও একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ভিজিটেড স্টেট, এটা নিয়ে বেশ কিছু ঝামেলা আছে, কারণ এটা একটু সিকিউরিটি প্রবলেম আছে। কোনো লিঙ্ক কেউ ভিজিট করছে কি করে নাই সেটা আসলে এরকম দেখানোটা অনেক সময় আসলে ঠিক না। এই কারণে ভিজিটেড স্টেট হয়তো অদূর ভবিষ্যতে এটা বাদ দিয়ে দেওয়া হবে। এখনো হয়তো আপনারা দেখবেন যে বিভিন্ন ব্রাউজারে ঠিক মতো কাজ করতেছে না, অথবা এখানে অন্যান্য প্রপার্টি যদি ব্যবহার করেন, ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার আমরা আসলে ব্লু দিয়ে দিচ্ছি। সো ব্লু দিয়ে যদি এটা সেভ দিই এবং এটা রিফ্রেশ দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে না। সো কিছু কিছু প্রপার্টি আসলে ভিজিটেডের জন্য নাও কাজ করতে পারে, এইটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। আবার অ্যাঙ্করের এই চারটা স্টেট থাকলেও সব এলিমেন্টের যে চারটা স্টেট থাকবে এমন না, কোনো কোনো এলিমেন্টের এর চেয়ে বেশি স্টেটও থাকতে পারে বা একটু ডিফারেন্ট স্টেটও থাকতে পারে। যেমন ফোকাস ইনপুটের জন্য ফোকাস স্টেট থাকতে পারে, বাটনের জন্য ফোকাস স্টেট থাকতে পারে। আর তাছাড়া হোভার স্টেট কিন্তু আসলে সবগুলো এলিমেন্টের জন্যই মোটামুটি কাজ করে, অর্থাৎ যে কোনো এলিমেন্টের উপর হোভার করলে তার উপরে এইভাবে আসলে আমরা চাইলে ডিজাইন করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখব। লিঙ্ক নিয়ে এতটুকুই, থ্যাংক ইউ।